অথচ মুসলমান ইমানদারেরা এমন নেতাগিরি দেখায়, ইসলামী দলের নেতা কর্মীদেরকে স্টেজে উঠলে একটা টোকেন ধরায়া দিত, ওটা কইেন না, ওটা কইেন না, ওইটা কইেন না, তো কমু কোনটা হেডা কথা কয় না কেন? ও মুসলমান ইমানদারা, কেমন নেতা সে বলে আপনাদেরকে দাওয়াত করেছি, আপনারা রাজনীতি কোনো কথা বলবেন না, কোরআন সুন্নাহর বাইরে যাবেন না। আচ্ছা আপনারাই বলেন, আলেমরা কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে নাকি? উদাহরণ দেওয়ার মতন অনেক কথা বলা লাগে যুক্তি দিয়া, কথা কণ্ঠে কিনা? টুকান একটা ধরা দিতে, এখানে কোনো রাজনীতির কথা হবে না। কিশোরগঞ্জের প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে ওঠার আগে এমপি সাহেব ভাষণ দিল। যে এমপি সাহেব হলো নাস্তিক মার্কা এমপি সাহেব, উনি আমার আগে কয় বক্তারা দাওয়াত দিয়ে আনছেন ঢাকার থেকে, ভালো করছেন, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি আবার স্টেজে উঠার পরে আমি কই, নেতা সাহেব আপনি বন, আপনার লগে আর কটা কথা আছে। আমি বললাম, আপনি বললেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে রাজনীতি কোনো কথা হবে না, তো এইটা যদি রাজনীতি মঞ্চ না হয় তো আপনি রাজনৈতিক নেতা এখানে আসলেন কা? এ কথা কয় না, কথা কয় না। কত আর নেতাগিরি দেখাইবা, কত নেতা দুনিয়ার জমিনে দেখলাম, ফেরাউনের মতন, হামানের মতন, নমরুদের মতন, কারণের মতন দুনিয়ার জমিন থেকে লানতের সাথে বিদায় করে দিয়েছেন তিনি কে? কত ক্ষমতা দেখাইতো জানেননি? ক্ষমতার দাপটে এরা যা অত্যাচার করেছে ইসলামী দলগুলির উপরে, বিএনপিও ছাড় দেয় নাই, জামাত ইসলামকেও ছাড় দেয় নাই। ও মুসলমান ইমানদারেরা, হেফাজতের নেতা কর্মীদেরকেও ছাড় দেয় নাই। ওদের কথা হইল সমস্ত দলের ডাবায়া রাইখা, চাপায়া রাইখা ওরা রাজনীতি এমন ভাবে চালাইছে, ভারতের কথা মতো এরা রাজনীতি চালাইতো। ভারতের কথার কারণে আল্লামা সাঈদের মৃত্যু হয়েছে, মামুনুল হক সাহেবের জেলখানা হয়েছে, আমির হামজা সাহেবের জেলখানা হয়েছে। মুসলমান ইমানদারেরা, জুনায়েদ আল হাবিবি, খালেদ সাইফুল আইয়ুবী হুজুর ও মুসলমান এই দেশের জমিনে জেলখানায় নয়, আয়না ঘরে পর্যন্ত থাকা লাগছে। কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, ও মুসলমান ইমানদারেরা, রাজনীতির নামে তারা যা করেছে সেই হিসাবে বিএনপি জামাত তোরা যাওয়ার পরে কোনো কিছুই করে নাই। তোমরা যা করছো সেই তুলনায় কিছুই করে নাই, কথা কোন ঠিক কিনা? এরপর একজন নেতা ঢাকায় আমার সাথে বলতেছে, হুজুর বিএনপি জামাতের লোকেরা শত হইলেও ভালো আছে, এরা যদি হইতো আমাদের 10,000 নেতা কর্মী মাইরা লাইতো, আপনারা সকলে মিললে মাইরা লাইতেন, ভালো আছে। আমি কই, না না, মারামারি দরকার নাই, তবে যারা দেশদ্রোহী, দেশের ক্ষতি করেছে, দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদের বিচার বাংলার জমিনে হওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, শুধু উঠাই বলতো রাজনীতি কোনো মঞ্চ নয়, বক্তারা বুক ফুলিয়ে গত 16 বছর মন খুলে কোরআনের তাফসীর করতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? কোনো কথা হইলেই বলতো খেলা হবে, মাঠে আয়। ওই শামীম কইতো, শামীমে আয় মাঠে আয়, খেলা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমগর রফিকুল্লাহ আফসারি কই, তুই সিটিংয়ে না, কথা কোন ঠিক কিনা? এমন সিটিং মুসলমান ইমানদারেরা, খেলা হবে, সবাই কথাগুলি বলতো। এখন দেখো 5 আগস্টের পরে আর কেউ কয় না খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? মুসলমান ইমামদার, আপনি নেতা হন বাধা নাই, এমপি হন বাধা নাই, মেম্বার হন বাধা নাই, লক্ষ্মীপুরের মানুষ আপনারা এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, সর্দার হন, মাতাব্বর হন, বাধা নাই। আপনি নেতা হওয়া লাগবে ওমরের মতন, নেতা হওয়া লাগবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতন, আবু জাহেলের মতন নেতা হইলে পতন আছে, ফেরাউনের মতন নেতা হইলে পতন আছে, নমরুদের মতন নেতা হইলে পতন আছে না নাই? ওয়ালিল্লাহি মুলকুস
আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী আমার, আসমান এবং জমিনের ক্ষমতা আমার, আসমান এবং জমিনের রাজত্ব আমার। আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতা কার? তো রাজত্ব কার? আল্লাহ পাকের দেওয়া রাজত্বের মধ্যে আল্লাহ পাকের দেওয়ার রাজনীতির কথা বলা লাগবে। রাজনীতি করা ফরজ, ওইটা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করা ফরজ। আর আবু জাহেলের মতন রাজনীতি করা হারাম, নমরুদের মতন রাজনীতি করা হারাম, মুসলমান ইমামদারা ফেরাউনের মতন রাজনীতি করা হারাম। আপনি রাজনীতি করবেন কোরআন সুন্নাহর পদ্ধতিতে, ঠিক কিনা? ও মুসলমান, কত ক্ষমতা! আমার এই কথাটা, আমার এই বিষয়টা বলার কারণ হলো দুনিয়ার জমিনে তোমরা অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করো না, তোমরা হালাল ভাবে তোমরা ক্ষমতা গ্রহণ করো। তোমরা কোরআন দিয়ে পরিবার চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, বাধা নাই। ও মুসলমান ইমানদারেরা, ক্ষমতা দেখাইয়া মানুষ মারলো, আলেম মারলো, বাংলার জনগণ জানে। এই ইতিহাসগুলি জেনে দেখার দরকার, জেনে রাখার দরকার। আলেমদেরকে আয়না করে নেওয়া হলো, অনেক আলেমদেরকে মারাও হলো। শাপলা চত্বরে কত আলেমদেরকে মারার পরে মুসলমান ইমানদারেরা, এই যে মোস্তফা সারোয়ার ফারুকি বলছে শাপলা চত্বর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে। এই কিতা কইবেন? আল্লাহু আকবার কইবেন, নাউজুবিল্লাহ কইবেন। 28 অক্টোবরে অনেক লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে মারা হলো। ও মুসলমান ইমানদারেরা, পিলখানার হত্যাকাণ্ড ঘটানো হলো, ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রকে হত্যা করা হলো। এরা নাকি শুট করে ডুইকা যাবো গা, ডুইকা দেখো না, শাপলা চত্বরের বদলা নেওয়া হবে, 28 অক্টোবরের বদলা নেওয়া হবে, হেফাজতে ইসলামের লোকদেরকে মেরেছ বদলা নেওয়া হবে, পিলখানার হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে, বৈষম্য আন্দোলনের ছাত্রদেরকে মেরেছ, এইটার হিসাবটা বাংলার জনগণ করাই গন্ডাই নিবে। এই জন্য মুসলমান ইমানদারেরা, ফেরাউনের মতন নয়, আপনি দেশ চালান, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালান। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কত কনান গেরে, কাউকে সে অবকাশ দেয় না। এটি পারে না, ফাইটটা যায়, এটি মুস্ত আছে। কথা কন না কেন? এই গজলগুলা শিক্ষা রাখবেন, কাজে লাগবে। আমার ভাই যে চমৎকার চমৎকার গজলগুলি বলেন, ওটা শিক্ষা রাখবেন। কিন্তু আমার দেশে গান গায়, ফাইটটা যায়, ফাইটটা যায়, মুগুর দাবির চিনি কোনো ফাইটটা যায়। আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, ক্ষমতা চিরদিন থাকে না। কেন থাকে না আপনারা বলেন? হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে বলা হয়, নবী আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে চিরকাল জালিম শাসক চাপাইয়া দিয়েন না। রহমতের নবী দোয়া করে গেছেন। ও মুসলমান, নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। রহমতের নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা জালিম শাসক আমার উম্মতের উপরে চাপাইয়া দিয়েন না রব্বুল আলামিন। আল্লাহ বললেন, হ্যাঁ আমি দোয়া কবুল করলাম, কোন জালিম শাসক আপনার উম্মতের উপরে চিরকাল আমি আল্লাহ চাপাইয়া দেব না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা কি খেলাফ হতে পারে নাকি? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা ব্যতিক্রম করেন না, প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। আল্লাহ যে পতন ঘটাইয়া দেওয়ার কথা বলছেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। সত্য হওয়ার কারণ হইতে ওরা টার্গেট দিছে 41, আল্লাহ কয় 24। কথা কয় না, কথা কয় না? আল্লাহ কয় এরা টার্গেট দিল 41, আল্লাহ কয় কাম হইতো না 24। আমরা এখানে যারা আছি, আমরাও ভাবছিলাম 41 সারা বোধহয় নামতো না। কথা কন না কেন? সত্য কথা যেটা, আমরাও ভাবছি মনে হয় 41 সারা নামতো না। আল্লাহ তাআলার পরিকল্পনা বড়
অবাক করার বিষয়, আশ্চর্যের বিষয়, বিস্ময় করার বিষয়, আল্লাহ তাআলার পরিকল্পনার খবর কেউ জানে না। মানুষে ভাবছি, আমরাও ভাবছি, আরে আমার এলাকা থেকে আমারে ভয় দেখাইতো, এলাকায় আইতে পারবি না। আমার বাপ মাও জানে না, 14 বছর ধরে নিজের এলাকায় ভালো করে 2 রাত শান্তিয়ে বাপ মার লগে থাকতে পারি নাই। কিন্তু আমার বাপ মাও জানে না, হয়তো মিডিয়ার মাধ্যমে জানবে। আমার বাপ মাও জানে না, এলাকায় ঢুকবো যাবো, ওরা দেখতো প্রোগ্রাম করে হুমকি দিয়া দিত, আপনি এলাকার বাইরে দেন। কত হুমকি দুমকি মুসলমান ইমানদারেরা। এরপরে আমার এলাকার কিছু নেতা ভাতি নেতা আছে, এরা কইতো আপনি জানেননি, আপনি জানেননি কি তৈব ভবিষ্যতে। আমি কি তৈব মাড়ি পর্যন্ত আওয়ামী লীগ করতে হইব, কথা বুঝেন নাই? মানে মাড়ি পর্যন্ত আওয়ামী লীগ করতে হইব। আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু থাকতো না। তো আমি কি তোমরা আওয়ামী লীগের তারা নেতা মারা গেলে তো কবরে হুতাও কা, কবরে তো বিএনপি আছে, জামাতের লোক আছে, এরপরে জাতীয় পার্টির লোক আছে, ওখানে তো ওরা কজ্জাকুজ্জি করবো। দুনিয়ার জমিনে দেখবেন, আপনি মসজিদের ইন্টারভিউ দিতে যান, আপনি জামাত না বিএনপি না আওয়ামী লীগ না কোনটা দিগাইব, দল জিগায়, কিন্তু জানাজার মাঠে এক হতে যায়। কবরে দাফন করার পরে সমস্ত দলের তারা একই খবরে হতে, কিন্তু দুনিয়াতে দল বিদল কোদাকুদি, কথা কয় না, কথা কয় না। আমারা কয় তখন যখন সরকারের পতন হইলে আমি আবার হেতারে মেসেজও কইছি, কি তারে তুই না কইছিলি মাটি পর্যন্ত আওয়ামী লীগ করবো, তখন কই তোরা যারা মা কইতি তোরারে ফালাই দিয়া গেছে গা, এটা আসলে আসল মা না, এটা নকল মা। এ কথা কয় না রে। আসল মা যাদের আছে, রোগ বিমার সন্তানের হলে মা দোয়া করে, আল্লাহ আমাকে রোগ দাও, আমার সন্তানদেরকে দিও না। আর নকল মা যখন দেখছে পেদানি খাইব, পলায়া গেল মামুর বাড়ি দিল্লিতে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথাটাই শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়ে গেল। এই কথার দ্বারা বোঝা যায় উনি একজন আল্লাহর আউলিয়া ছিলেন। ওয়াজে বেনজির কিতাবের মধ্যে এসেছে, ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা অযুক্তি নয়, খুঁজে দেখো সবগুলা যুক্তির। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমামদাররা, যা ভয় দেখাইতো আর কয় 41, আল্লাহ কয় চিন্তা করিস না আমার বান্দা বান্দিরা 24, আল্লাহ তারা 24 সালে আগস্ট মাসের 5 তারিখ পতন ঘটাইয়া দিলেন। এর থেকে সারা বিশ্বের মুসলমানদের দল বিদল যারা নেতা আছে, শিক্ষা গ্রহণের দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? তো রহমতুন নবীজি জুয়া করলেন, আল্লাহ তা আমার উম্মতের উপরে জালিমি সরকারের চাপাইয়া দিন না, আমরা সকলে ভয়ের মধ্যে আছিলাম। আল্লাহ কই চিন্তা করিস না, 24 সালাইতে আছে। তো আল্লাহ যে বললেন, হাবিব আমার, আপনার উম্মতের উপরে কোনো জালিম শাসক চিরকাল চাপাইয়া দেব না। ওই যে আফগানিস্তান আমেরিকা চালাইতো, এখন আফগানিস্তান কোরআন দিয়ে দেশ চালায়। মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা, মহিলাদের জন্য মহিলা চিকিৎসক, সুবহানাল্লাহ নাই? এবং মহিলাদের কাপড় মহিলা টেলারে বানাইবো, বেড়াইতে না, বেড়াইতে না। ও মুসলমান ইমামদারা, ঢাকার জমিন একজন সহজ সরল মানুষ আছিল, খেয়াল করেন। উনি কি করতো, রিক্সা দিয়ে ওনার বউর ডাক্তারের কাছে পাঠাইতো। উনি একটা বোতলের পানি লইয়া সিটটাকে মুছতো, কোন বেটা বইছে কে জানে, ইহানো দা আমার বউটা বইব, ইহানো ধুইয়া সার আর বউন যাইতো না, এবারটা ধুইয়া দিত না এমন বউ। চিন্তা করেন, এমন আগলে দিনে মানুষ আছে না সহজ সরল? আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমামদারেরা, আফগানিস্তানের মানুষদেরকে নিয়ে কত মানুষ কত কথা বলেছে, মুসলমান ছাড়া ইহুদিরা কত কটাক্ষ করেছে। আজকে আফগানিস্তান গোটা বিশ্বের মধ্যে 14 ধাপ এগিয়ে আছে। আল্লাহু আকবার বলেন না? কোরআন দিয়ে দেশ চালালে লস নাই, কোরআন দিয়ে দেশ চালালে রস নাই। কোরআন দিয়ে দেশ চালাবেন মুসলমান ইমামদারেরা, মনে রাখবেন দুর্নীতি কমে যাবে, টেন্ডারবাজি কমে যাবে, ইফটিজিং কমে যাবে, মদ গাঁজা ইয়াবার ব্যবসা কমে যাবে, সুদের পরিহারও কমে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমামদারেরা, আমার ভাইয়েরা, রহমতুন নবী আরেকটা দোয়া করেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে আপনি কাউরে গরিব বানায়েন না। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে আমার ভাই কারি মান্নান ভাই যে কালেকশন করছেনি, এই কারি মান্নান ভাই কালেকশন করছে না? এই কালেকশনে আপনারা তো টাকা দিয়েছেন, অনেকে দেন নাই।
টাকা দিয়েছেন। আল্লাহ কয় হাবিবুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কি আমি আল্লাহ চিরকাল গরিব বানায় রাখবো না? তারা যখন দান সদকা করবে, এই দান সদকার দ্বারা আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ ধনী বানায়া দেব। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কেমনে ধনী বানাবেন? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। মুসা কালিমুল্লাহ নাম শুনছেন নি? নরম না গরম? কথা কয় না নরম না গরম? এখন গরম কথা কইলে কয় বেয়াদব, ঠিক না? তো মুসাও তো গরম আছিল, মুসারা বেয়াদব কও না কা? হক কথা যারা বলে এরা বেয়াদব নয়, হক কথা যারা বলে জোরে বলুন তো তারা কার দল? মাঠে ময়দানে অনেকে হক কথা বলে কিন্তু নিজেরা মানতে পারে না, বিপক্ষে গেলে কথা কয় না, নিজেরাই মানতে পারে না, বিপক্ষে গেলে দিনের বেলায় বক্তাদের বিরুদ্ধে পুশ করে, রাতের বেলায় বক্তার কাছে ফোন দিয়া কয় ভাই একটা প্রোগ্রাম দেন, আপনারে রাখলে আমারও রাখবো। এটা কি মুনাফিকি নয়? এ কথা কয় না মুনাফিকি নয়? মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ গরম গরম বলে হক কথা বলতে, এই জন্য বেয়াদব নয়, তিনিও একজন আদবওয়ালা। কথা কোন ঠিক কিনা? আরে হক কথা বলাই লাগবে, আমার বাবার বিরুদ্ধে যাক, আমার বিরুদ্ধে যাক, সন্তানের বিরুদ্ধে যাক, হক কথা বলাই লাগবে। হক কথা বলার জন্য সরাসরি কোরআনে বলেছেন কে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আপনারা যে এখানে আসছেন এখলাস আছে না নাই জানেন কে? অনেকে কয় এর এখলাস নাই, হের নাই, হের নাই, তো তোর আসেনি এখলাস? তোরে কি এখলাসের ডিলারশিপ বানাইছে? কিছু আছে না এমন? আবার কয় ওয়াজ মাহফিল করে লাভ কি, হেদায়েত হয় না? তো তোর কপালে হেদায়েত নাই, এই জন্য মাহফিল নিয়ে মন্তব্য করে। কথা কন ঠিক কিনা? যার চরিত্র যেমন ধারণা তেমন। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ইমানদারেরা, যার ভিতরে যা ফালদা উঠে তা। কথা কয় না? আমরা বাংলাদেশের জমিনে দেখলাম বজ্রকণ্ঠে বজ্রকণ্ঠে ওয়াজ করে কন্টাক্ট করা যাবে না। এরা ভাইরাল হওয়ার পরে 1 লাখের নিচে এরা নিজেরাই প্রোগ্রাম করে না। তো এটার নাম মুনাফিকি না? কথা কয় না কেন? মুখে বলে এক, অন্তরে আরেক, তার নাম হলো মুনাফিক। ঠিক না? তো মুসা কালিমুল্লাহ নরম না গরম? তো মুসা কালিমুল্লাহ যে গরম, গরমের সময় গরম, নরমের সময় নরম। কিন্তু মুসলমান ইমানদারেরা, আমাদের দেশে আমাদের সমাজের ভিতরে যদি কেউ ভদ্রভাবে চলে তারে নরম মনে করে, তার দুর্বলতার সুযোগ নাই। ঠিক কিনা কন? কিন্তু মুসা কালিমুল্লাহ নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। রাস্তা দিয়ে যায়, এক লোক সামনে দেখারে যে হুজুর কই যান? হুজুর কয় আমি তুর পর্বতে যাই। ও তুর পর্বতে যান, কিটা করতেন যান? আমি আমার মাওলার সাথে কথা বলতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার মাওলার সাথে কথা বলতে যাই। ও আচ্ছা ঠিক আছে হুজুর, যেহেতু আপনি মাওলার কাছে যাইতে আছেন, তা আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়। আল্লাহর একটু জিগায়েন কোন আমল করলে গরিব হয়। ঠিক আছে জিজ্ঞাসা করব। সামনের দিকে যাওয়ার পরে আর একটা লোক খারাইছে, আর এক খারায় কয় হুজুর কই যান? কয় আল্লাহর সাথে কথা বলবো। তোর চিনাই, তোর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহরে জিগায়েন কোন আমল করলে ধনী হয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ গেলেন। সামনের দিকে যাওয়ার পরে আরেকজন মহিলা খারাইছে। মহিলাদের ভিতরে বুদ্ধি আসেনি? সুবুদ্ধি না কুবুদ্ধি? এরা কুটনামি লাগাই বেশি। কথা কয় না? একটার একটা কয় বুবু তোর কাছে বিশ্বাস করে কইছে, তুই কইলাম কি ওর কাছে কইস না, কইস না কইস না কইতে সারা সর বাদামের লোকেরা জানে। এ কথা কন ঠিক কিনা? মহিলারা ঝগড়া করে চুলো ধরাধরি করতে 2 মিনিটও লাগে না। পুরুষেরা ঝগড়া করে কুদাকুদি করতে করতে 1 ঘন্টা জায়গা। ও কথা কন রে? ওই মহিলা জিগায় হুজুর কোথায় যান? বলে বুড়িমা আমি তুর পর্বতে যাই, আমার মাওলার সাথে কথা বলবো। যান, ভালো কথা, আল্লাহরে জিগায়েন, আল্লাহরে জিগায়েন কোন কাজ করলে নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়। মুসা কই ঠিক আছে জিগামু। মুসা কালিমুল্লাহ গেলেন তুর পর্বতে, আল্লাহর সাথে বিস্তারিত কথাবার্তা বলে এই 3 জন ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করলেন। প্রশ্ন করিয়া মুসা কালিমুল্লাহ আসতেছে। আসার পথে কার লগে সাক্ষাৎ হইব? আগে মহিলার সাথে। মাশাআল্লাহ, মনোযোগী শ্রোতা। আল্লাহ আপনার হায়াত দাও, কনা আমিন। এই মনোযোগী শ্রোতা হইলে ওয়াজ কইরা ও মজা। কথা কন ঠিক কিনা? মহিলা জিগায়, হুজুর জিগাইছিলেন কাহা? জিগাইছি। কয় যাহা আছে তাহা নিয়ে যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। বুড়ি মানুষ বুঝনই তো, বয়স যখন বাড়ি পড়ে যায় মাঝে মধ্যে মেজাজ খিটখিট হয়ে যায়।
কথা কয় না। বুড়ি মানুষকে আল্লাহ জিজ্ঞাসেন কাহা জিজ্ঞাসি মুসা কালিমুল্লাহ সুন্দর করে বলেন বুড়িমা যাহা আছে তাহা নিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, যাহা আছে তাহা নিয়ে যদি আপনি আমার ওনার শুকর গুজার করেন আমার আল্লাহ বলছেন নেয়ামত আমার আল্লাহ বাড়া দেব। বুড়ি ঠেলা দিয়া কয় আল্লাহ আমারে কিতা দিছে, তুমি যে হুনাইলা আমারে। বুড়া মানুষ অনেকে কয় না যে বাবুরে তুমি যে আমারে হুনাইলা আল্লাহ যাহা আছে তাহা নিয়ে আমারে আল্লাহ কিতা দিছে। আসা না এমন মানুষ? বুড়া মানুষের কথা আমার কাছে বড় ভাল লাগে। আমার নানা ছিল এইরকম। নানি আমার জিগায় একসাথে জুমার নামাজে গেছি, ছাত্র মানুষ। আড়াইবারে ইসলামিয়া কামিল মাদ্রাসার নাম শুনছেন আপনি, গোলাম সারোয়ার সাইদি, যিনি করোনার আক্রান্ত হয়ে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার ওস্তাদ ছিলেন, আমাকে অনেক মহব্বত করতেন। তো আমার নানি কইতেছে বুঝা জুতা কার আনছ? ও আরেক জুতা লইয়েছে আমার নানা মসজিদ থেকে, সোহে কম দেখে তো ফাও লাগছে লইয়েছে। আমার নানা কইতে আইছে যেটি ভাও লাগছে এটি লই আইছে এটি আমার, তা আমার না হইলে আমার ভাও লাগবো কা? এমন স্বজন মানে আছে না? আমার বড় ভাল লাগে বুড়া মানুষ। এই বুড়া মানুষ যারা আছে এখানে, হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূল বলছেন এই বৃদ্ধ লোকগুলি মাওলার দরবারে হাত তুললে মাওলা ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, বুড়ি কয় আল্লাহ আমারে কি দিছে? এমনি মুসা কালিমুল্লাহ বললেন আমি তাকায়া দেখলাম পাশে একটা করে ঘর, প্রবল বাতাস এসে ঘরটারে লয়ে গেছে গা। এই ঘরটা হইল বুড়া বেডির। মুসা কালিমুল্লাহ কই দেখো আল্লাহ যেটা দিছে সেটা লয়ে গেছে গা। আল্লাহ যেটা দিছে সেটা লয়ে, তুমি কইছ আল্লাহ কিতা দিছে? আল্লাহ তাআলা তোমাকে নদীর পারে ঘর বানায়া থাকার মতন তৌফিক দিয়েছে। এই জন্য বুড়ি তুমি অকৃতজ্ঞ হয়ে গেলা। তুমি বল আল্লাহ কিতা দিছে? যেইটা দিছে সেইটাই লইয়া গেছে গা। আল্লাহ অকৃতজ্ঞ বান্দা বান্দিকে কখনো পছন্দ করে না। মুসা কালিমুল্লাহ চলে আসলেন। মুসা কালিমুল্লাহ চলে আসার পরে আবার দ্বিতীয় ব্যক্তির লগে সাক্ষাৎ। হুজুর আল্লাহরে জিজ্ঞাসেন কোন আমল করলে ধনী হয়? এইবার লোকটা তার বললেন, মুসা কালিমুল্লাহ বললেন শুনে নাও, যারা দান সদকা করে, গরিব হইলেও দান করে, ধনী হইলেও দান করে, আল্লাহ তাআলা তাদেরকে আজ ও কাল হোক ধনী বানাইয়া দেওয়ার দায়িত্ব কার। অনেক মানুষ আছে বাপ মা কষ্ট করে জীবনযাপন করছে, আল্লাহ তার সন্তানকে প্রবাসী বানাইয়া বড় লোক বানাই দিচ্ছে, চাকরি দিয়ে বড় লোক বানাই দিচ্ছে, ব্যবসা দিয়ে বড় লোক বানাই দিচ্ছে। এমন আছে না? অনেক বাপ মা খাইতে পায় নাই, সন্তান দিয়ে আল্লাহ বড় লোক বানাইছে। আসেনি এমন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিন والغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বললেন গরিব হওয়ার পরও যারা দান করে, খেয়াল করেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন গরিব হওয়ার পরও যারা দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, আগের সময় রাখতে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরও দেখে, আল্লাহ তাআলা বলছেন এই রকম বান্দা বান্দিদেরকে মুহসিন হিসাবে সম্বোধন করলেন আর বললেন এরকম মুহসিনদেরকে ভালোবাসেন কে? তাহলে যারা দান করে তাদের দাম আছে না নাই? যারা মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, মাহফিলে দান করে, ইসলাম প্রতিষ্ঠায় দান করে, এই দান করার মধ্যে বরকত সফলতা আছে না নাই? আল্লাহ বলছেন গরিব হলো দান করো, ধনী হলো দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন রাসূলুল্লাহ আপনি বললেন দান করতে। নবী গো আমি বেলাল গরিব মানুষ। নবী কয় বেলাল গরিব এরপরও দান করো, কারণ দান করলে আল্লাহ মুহসিনদের কাতারে তোমার নামটা আল্লাহ লিখে দিবে। এই জন্য মুসলমান ইমামদাল্লাহ বললেন দান করলে কি হয়? সূরা বাকারা ইবনে কাসির নেওয়াতে এসেছে দান সদকা করলে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফ হয় দান করলে, গুনাহ মাফ হয়।
কিছু ইসলাম বিদ্বেষী আছে, এরা কয় মাহফিলে টাকা দিলে কি লাভ, মাদ্রাসায় টাকা দিলে কি লাভ হইবে, মসজিদে দিলে কি লাভ হইবে, আল্লাহকে লাভ হইবে, গুনাহ মাফ হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, কবরবাসীর নাজাত হবে, দুনিয়াতে বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। এই সিটিং এ কয় কিতা লাভ হইব, তুই কোরআন হাদিস পড়বা আল্লাহ কইরা কিতা লাভ হইব, মানে লাভের শেষ নাই। মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা, ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, ধনী হওয়ার পরও দান করবা, গরিব হওয়ার পরও দান করবা, এই দান সদকা করবা, আল্লাহর শুকর গুজার করবা, যা সম্পদ আল্লাহ দিয়েছেন তার পাশাপাশি দান সদকা করবা। ও আল্লাহর বান্দা শুনে নাও, দান সদকা করলে আমার আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায়া দেবে। মুসা কালিমুল্লাহ তার সাথে কথা বলে চলে আসেন। এবার প্রথম ব্যক্তির লগে সাক্ষাৎ। প্রথম ব্যক্তির সাথে আসার পরে বলল, হুজুর কোন কাজ করলে গরিব হয়? এইবার ভালো করে কান লাগান, লক্ষ্মীপুরের মানুষ শোনেন, আলোচনাগুলি করে যায়, আমার কালেকশন করা উদ্দেশ্য না, কিন্তু ফজিলতরা বলে দিয়ে যায়। ও মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ বললেন, শুনে নাও, আল্লাহ তাআলা কোন কাজ করলে গরিব বানাই জানো নি? আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলা তুমি যদি সামর্থ্যবান হওয়ার পরও দান সদকা না করো, আল্লাহর শুকর গুজার না করো, আল্লাহ তাআলা অচিরেই তোমাকে গরিব বানায়া দেবে। একটা রোগ হইল তো শেষ, কথা কোন ঠিক কিনা? এই দেশের জমিনে একজন গানাদারের নাম ছিল, একেবারে নাম করা গানাদার, যার নাম ছিল অ্যান্ড্রু কিশোর। শুনছেন না নাম? ওর যখন ক্যান্সার হইল, গাড়ি বাড়ি বিক্রি করে শেষ, সরকারের কাছে বলল, সরকার আমারে ভিক্ষা দেন। কিতা দিতাম? 18 লাখ টাকা দিছে। একটা কেমোথেরাপি দাম 15 লাখ টাকা শেষ, আর আছে 3 লাখ। এটা দেখি তৈব তো কি তৈব? মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা সম্পদ দেয়, এই সম্পদ যদি দান সদকার খাতে কাজে না লাগাও, তাহলে শুনে নাও, অচিরেই আল্লাহ যেই কোনো সময় একটা বিপদ দিয়ে গরিব বানা দিতে পারে। আর দান সদকা করলে 1 নম্বর সম্পদ পবিত্র হয়, 2 নম্বর আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ও লক্ষ্মীপুরের মানুষ, এই জায়গার যে মাদ্রাসা এতিমখানা, আপনারা আমাকে একটা লোকের প্রমাণ দেখান যে দান সদকা কইরা ভিক্ষুক হয়ে গেছে গা। আছে এমন? বলেন আছে এমন? নাই। বড় তো দান সদকা করে আল্লাহ তার বরকত বাড়ায়া দিয়েছে, হায়াত বাড়ায়া দিয়েছে। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহ বললেন, যদি শুকর গুজার না করো, দান সদকা না করো, আল্লাহ তাআলা তোমাকে অচিরে গরিব বানা দেবে। এবার বান্দা চোখের পানি ছাইরা দিয়া কান্না শুরু করে দিছে। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, লিমাদা, কেন কান্দো কেন? ওই লোকটা ডেকে বলে, হুজুর কান্দি এই জন্য যে আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, আমি কেন দান করব না? যে আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ণ দিয়েছে, নাসিকা দিয়েছে, আমি আল্লাহ তাআলার কেন শুকর গুজার করব না? আমি জীবনও শুকর গুজার বন্ধ করতে পারবো না। ওগো মুসা কালিমুল্লাহ, জীবনে দান সদকা বন্ধ করব না। মুসা কালিমুল্লাহ কই, তাহলে জীবনে তুমি গরিব হবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুসলমান ইমানদার দান সদকা করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ইয়াতিমখানা দিবেন, লিল্লা বোর্ডিং এ দিবেন। ও মুসলমান ইমানদাররা, দান সদকা করলে কমে না, বাড়ায় দেয়। জোরে বলুন তো কে? এই জন্য মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান, এই দান সদকা করছেন, এটা কিন্তু অন্য খাতে যায় না। এটা মাদ্রাসা, ইয়াতিমখানারা মাদ্রাসায় পড়াশোনা করছে, ছাত্ররা খাচ্ছে। আজকে যেই ছাত্রগুলি হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুসলমান, ভালো করে কান লাগান, কার কালাম পড়েছে? জোরে বলেন। আল্লাহর কালাম পড়েছে, রাসূলুল্লাহর হাদিস পড়েছে। এই যে আলেম হয়েছে, এই আলেম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার মাথায়, হাফেজের পিতামাতার মাথায় নূরের টুপি পরায়া দিবেন কে? ও মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাম যে বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমার উম্মতদেরকে গরিব বানায়েন না। আল্লাহকে গরিব বানাবো না, আমি অচিরেই ধনী বানায়া দেব যদি তারা দান সদকা করে, নিয়ামতের শুকর আদায় করে। 3 নাম্বার দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমার উম্মতরা যেন আপোষে ঝগড়া না করে। ঝগড়া হয়নি, বেশিরভাগ ঝগড়া হয়নি। আল্লাহ কয়, হাবিব এই দোয়াটা কবুল হবে না। ওগো রাসূলুল্লাহ, এই দোয়াটা আপনি কইরেন না। আর আপনি দোয়া করলে কবুল না কইরা তো পারবো না রাসূল। এর মধ্য দিয়া কিয়ামত আমি আল্লাহ ঘটায়া দেব। দিন দিন বিশৃঙ্খলা বাড়ে না কমে। ভুয়া খবরে সাংবাদিক বেশি,
আসল খবর প্রচার হয় না, ভুয়া খবর প্রচার হয়। এটা বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে। কথা কণ্ঠে কিনা? ভুয়া খবর তাড়াতাড়ি প্রচার হয়। মারামারি, এই যে মারামারিটা আপোষেই হয়ে যায়। আপনারে কে মারলো সে নিজে জানে না, আপনি বা কেন মরলেন সে নিজেও কইতে পারবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, ১৫০০ বছর আগে বলেছেন। রহমত নবী বললেন, কিয়ামতের পূর্বে একজন আরেকজনকে হত্যা করবে, যে হত্যা করবে সেও জানে না কিরে হত্যা করছে। যে হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, যে মরেছে সেও বলতে পারবে না আমারে কেন মারলো। এই জামানায় জনয় বর্তমান পৃথিবীতে, বিশেষ করে বাংলার জমিনে বোধহয় দেখা যায়, ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার খবর নন, কেমন মারামারি। আরে এমনও ঘটনা গেছে ব্রাহ্মণবাড়িয়া, আরো কত জেলায় মারামারি গেছে এমন বিষয় নিয়া। পাকার পা এটা লইয়া ৪২ জনের মতন আহত হয়ে গেছে। এটা লইয়া ৯২ লাগছে, ৯২ দোয়ানো গেছে। আজ দেখা ফটর ফটর করে নিয়ে আসে না দোকানে, মানে হ্যাঁ স্পিকার হইছে সকলে তার, বুঝেন নাই? হ্যাঁ মানে স্পিকার, মানে দোকানটা একটা সংযোগ ভবন বানাই লিখছে। ৯২ সেটাই আও কইও না, মোল্লারা দেশটা খাই লিছে। আর হ্যাঁ ডিজিটাল বানাইছে, কথার কথাই খালি মোল্লারা। তো বোয়ার পরে পত্রিকাটা পড়লাম। ওই দিন আমার প্রোগ্রাম ছিল সিলেটে, সিলেট থেকে আসতে আসে চার দোকানে বসছি। চার দোকান কই হুজুর নেন পত্রিকাটা পড়েন। পড়তে আসি, বইরা দেখি রে ৪২ জন আহত, কিতা লইয়া? বাতাস লইয়া। বাতাস বুঝুন তো, দুর্গন্ধযুক্ত বাতাস আর কি, এটা লইয়া। এইটা লেগে ৪২ জন আহত। আমি কে ইন্না লিল্লাহ, কামটা করছে কিতা? এটার বিস্তারিত ঘটনাটা বললাম। পড়ার পরে দেখলাম ২ জন চায়ের দোকানে বসে চা খাইতো। একটা গন্ধ বাড়িছে, এত তুই দিস, এত না তুই দিস, এই তুই দিস কুয়ে লাগ গেলিস, তুই দিস কুয়ে লাগ গা ২ গ্রাম। বুঝেন নাই কথাটা? এমনি লাগেনি নিয়ে ঠেলা ঠেলে, এই আইনা তুই দিস, এত তুই আইনা তুই দিস, এই তুই দিস কুয়ে লাগ গা মাসাল্লাহ মারামারে পিঠা পিঠা। সাধারণ জিনিস নিয়ে মারামারি লাগবে। নবী আলাইহিস সালাম বললেন, কিয়ামতের পূর্বে ফিতনার দরজা খুলে যাবে। বুখারী মুসলিমের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের পূর্বে ফিতনার দরজা খুলে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফিতনার দরজা খুলে যাবে কেমনে? কেউ কি ভাঙ্গা লাইব? কয় না। নবী আলাইহিস সালাম বললেন, আমার উম্মতের মধ্যে মানুষগুলি জানিয়া না জানিয়া নিজেরাই ফিতনায় ঝরাবে। আর সেইটার দ্বারা ফিতনার দরজা যখন খুলে যাবে, একটার পর একটা মুসলিম জাতির উপরে বিপদ আপদ আসতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন তা কিছু ঘটতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা একতরফা কোনো বিচার করবেন না। একতরফা বিচার হয় না, দুই পক্ষের কথা শুনতে হয়। আমার বিরুদ্ধে আপনি লিখবেন, আমার কাছে ফোন দিয়ে আপনি যাই না লইবেন ঘটনা কি হয়েছে, আপনি না যাই না হুট করে বলে দিলেন, এটা তো আপনি চরম অপমান করলেন, এটা চরম মিথ্যাবাদীর আশ্রয় নিলেন। মুসলমান ইমানদাররা আপোষেই কিভাবে যে গ্যান্দাম লাগতেছে গোটা বাংলার জমিনে দেখলে বোঝা যায় কোন ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে না। মুখে কই ঐক্যবদ্ধ হবে, কিন্তু দলের ভিতরে কোন দল আছে ঐক্যবদ্ধ হতে দেয় না। আমার মনে হয় মেহেদী আলাইহিস সালাম আমার আগ পর্যন্ত মার কিল গুতা না খাইয়া হুজুররা ঐক্যবদ্ধ হতে পারবে না। ইসলামী দলগুলো ঐক্য না হলে ভবিষ্যতে কপাল আরো দুর্গতি আছে। আপনারা লেখা নিয়ে যান যে আব্দুল কাইয়ুম মিয়াজি এসেছিল 2024 সালে নভেম্বরের 20 তারিখে এসে বলে গেছিল, আলেমরা যদি এখনো ঐক্যবদ্ধ না হয়, সমস্ত ইসলামিক দলের তারা যদি ঐক্যবদ্ধ না হয়, ভবিষ্যতে ফিরের চামড়াও থাকবে না। আপনি জানেন না, অন্য যে কোন দল ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে কইব মোল্লা ঠেকাও। কারণ মোল্লা গলে গিয়ে আমরা সিনেমা করতে পারতেছি না, মোল্লা গলে গিয়ে মদ গাজাই আবার ব্যবসা করতে পারতেছি না, মোল্লা গলে গিয়ে ইন্ডিয়ান থেকে গাঞ্জা আইতেছে না, মায়ানমার থেকে ইয়াব্বা আইতেছে না। মোল্লা গড়ে ঠেকাও, মোল্লা গড়ে ঠেকাও, মোল্লা গড়ে ঠেকাও। এই দুনিয়ার জমিনে মোল্লাদেরকে পছন্দ করে না যারা ইসলাম বিদ্বেষী, চায় না তারা মোল্লারা ক্ষমতায় যাক। একজন চিত্রনায়িকা আর কি, কিতা কয়দিন পর দেখেন না অনুষ্ঠান হয়, প্রথম আলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নায়ক নায়িকাদের পুরস্কারের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হয়। আর আমার দেশে এত বিশ্বজয়ী হাফেজে কোরআন, এদেরকে দিয়ে সরকার একটা অনুষ্ঠানও করায় না। দেখেন না পদ্মার সাথে উদ্বোধন করছে, হেতে সূরা পড়ছে, যে কিতাব পড়ছে, আল্লাহর গজব পড়ছে। মুসলমান ইমানদারা কথা কোনে দুঃখে বলছে, একজন নায়ক আইসা মিডিয়াতে বলতেছে
মোল্লারা ক্ষমতায় গেল তো আঙ্গ সিনেমা করতে হইতাম না, তাহলে ওই সময় ধার্মিক সিনেমা বানাইব। চিন্তা করছেন নি কারবার? মানে মোল্লারা ক্ষমতায় গেলে ওরা সিনেমা করতে হইতো, এখনই টেনশন। চিন্তা করছেন যে মোল্লারা ক্ষমতায় গেলে ওরা সিনেমা হল করতে পারবে না, এখনই টেনশন শুরু হয়ে গেছে গা। তাহলে আপনি কি মনে করছেন এই দেশের 16 কোটি জনগণ মুসলমান, আর মুসলমান হলেই যে ইসলামকে ভালোবাসে তা না, তারাও তলে তলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথায় কথায় নাস্তিক হয়ে রয়েছে, এমন আছে না নাই? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, আমরা এখানে মুসলমান ইমানদারেরা, আমরা এখানে মুসলমান, আমাদের ভোটটা ইসলামী দলের মধ্যেই দেওয়া লাগবে। ইসলাম প্রতিষ্ঠা চেষ্টার আন্দোলন করা লাগবে। ইসলাম প্রতিষ্ঠা হোক বা না হোক, আপনি ইসলামের জন্য কথা বলবেন, কোরআনের জন্য কথা বলবেন। কথা কোনটা কিনা? ও মুসলমান ইমানদারেরা, কিন্তু সাবধান সাবধান, আমরা ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে কেউ ঠেকায়া রাখতে পারবে না, ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদারেরা, এই জায়গায় আসলেন, আমরা এখানে ওলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, জোরে কোন আছে না নাই? এই যে হাফেজ আলেম তৈরি হলো, আল্লাহর কথা কয়, কোরআনের কথা কয়, কোরআন তেলাওয়াত করে বিশ্বজি হাফেজ হয়, মুফতি মুহাদ্দিস হয়। আপনারা বলুন তো, মাদ্রাসায় পইরা নাকি না পইরা? পড়ার কথা কোরআনে বলছেন কে? আমার তিলাওয়াত আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা এখানে পড়ার কথা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এবার আমরা এখানে যারা আছি, আপনারা বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু পড়ার ব্যাপারে যদি আমাকে শিক্ষা গ্রহণ করা লাগবে, পড়তে হলে শিখতে হবে, আর শিক্ষার জন্য ফ্যাক্টরি হলো মাদ্রাসা। কথা কোনটা কিনা? এই দ্বীনি শিক্ষা হলো, মুসলমান ইমানদারেরা, এই দ্বীনি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। দ্বীনি শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড, অন্য কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এই আয়াতটা তখন নাজিল হয় যখন নবী হেরা গুহায় গেলেন। এই হাদিসটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আম্মাদার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রিওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাম খাবার পানীয় নিয়ে তিনি চলে গেলেন হেরা গুহায়। মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে হেরা গুহায়। অনেকে যারা হাজী সাহেব আছেন তারা হয়তো অনেকে গিয়েছেন, আবার অনেক যুবক মানুষও শক্তির কারণে যেতে পারে, আবার অনেকে যাইতে পারে না। ৭,০০০ ফিট উপরে হার্ট বিট পর্যন্ত বন্ধ হয়ে জায়গায়, এমন কষ্ট হয়, ঠিক কিনা কন? অনেক কষ্ট হয়। ওনারা গিয়েছেন, ওনারা বুঝেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন দুনিয়ার জমিনে এত কষ্ট করে যে গিয়েছে, ওই সময় তো কোনো সিঁড়ি ছিল না, ওই সময় কোনো রেলিং ছিল না। ইলমে দ্বীনের জন্য, ইলমে ওহীর জন্য নবী আলাইহিস সালাম কত কষ্ট করে হেরা গুহায় গেলেন। আর বাড়ির কাছে মাদ্রাসা, ইলমে দ্বীনের প্রতিষ্ঠান, এরপরও নাতিরে দেয় না, সন্তানদারও দেয় না, আবার দিলেও টাকার হিসাব করে, এত টাকা লাগবো কা। কিন্তু অঙ্ক ইংরাজি প্রাইভেট পড়ায় হাজার হাজার টাকা দিয়া হিসাব করে না, কিন্তু দ্বীনি শিক্ষার বেলায় 100 বার পর্যন্ত হিসাব করে, ঠিক কিনা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় গেলেন, 3 দিন পর্যন্ত হেরা গুহায় গেলেন। আম্মা আয়েশা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানীয় দিয়ে দিলেন। আম্মা আয়েশা এটা রিওয়ায়াত করছেন। ঘটনা হচ্ছে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, খাদিজাতুল কুবরা থেকে নবী আলাইহিস সালাম খাবার পানীয় নিয়ে হেরা গুহায় গেলেন। হেরা গুহায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, বলেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঝরায়া ধরো, কম্বল দিয়ে আঁকড়িয়ে ধরো খাদিজা, আমি বোধহয় বাঁচব না। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো রাসূলুল্লাহ, কে বলেছে আপনি বাঁচবেন না? কে বলেছে আপনি বাঁচবেন না? ওগো রাসূলুল্লাহ, আপনি তো মানবতার কল্যাণকামী, আপনি তো দুনিয়ার জমিনে কারো ক্ষতি করেন নাই,
ওগো রাসূলুল্লাহ, ওগো রহমতের নবী, কে বলেছে আপনি বাঁচবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূলুল্লাহ, কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী। নবী গো, কি হয়েছে আমাকে একটু বলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রহমতের নবী কই, খাদিজা, হেরা গুহায় যাওয়ার পরে কে যেন আমার সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে। চাপ দেওয়ার পরে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো খাদিজা, এই কথা বলার পরে আমি বলেছি, না, আমি পড়তে জানি না। আবার বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল বললেন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার। জোরে কোন কয়বার? 3 বারের মাথায় যখন নবী আলাইহিস সালাম সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়ে যখন ছেড়ে দেওয়া হলো, এইবার নবী আলাইহিস সালাম পড়তে শুরু করলেন। ওই লোকটা যে আয়াতগুলি পাঠ করে শুনিয়েছে, আমার রাসূলুল্লাহ তা মুখস্থ করে নিয়েছে। মুসলমান ইমানদারেরা, এইবার আম্মা জানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের এই বাক্যগুলি শুনলেন। শোনার পরে বললেন, ওগো রাসূলুল্লাহ, এটি জাদু মন্ত্র নয়, তন্ত্র মন্ত্র নয়, কোন জাদুকর আপনার কোনো ক্ষতি সাধন করতে পারে না। ওগো রাসূলুল্লাহ, আপনি তো মানবতার নবী। তবে রাসূলুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই। স্ত্রী হয়ে স্বামীরে সান্ত্বনা দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের স্ত্রীর খবর কি? বিউটি পার্লারে না গেলে শান্তি লাগে না, কথা কয় না। মাসে 4 বার যাওয়া লাগে। ঢাকা শহরের কথা বলছি, আপনাদের এলাকার কথা না। মাসে 4 বার বিউটি পার্লারে যায় আমার দেশের খাদিজা। আর রহমতের নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বিপদের সময় সান্ত্বনা দেয়। আর আমার দেশে বিপদ হইলে ফলায়ও জায়গা, এমন খবর আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রহমতুল নবী ডান হাত মুবারকে ধরলেন। ডান হাত মুবারকে ধরিয়া বলেন, রাসূলুল্লাহ, চলেন, আমার একজন চাচাতো ভাই আছে, তার মধ্যে তাওরাতের ইলম আছে, জবুরের ইলম আছে, ইঞ্জিলের ইলম আছে, আসেন তার কাছে আপনারে লইয়া যায়। তার কাছে গেলে বোঝা যাবে আপনার কাছে কে এসেছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফেল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নাওফেলকে বললেন, ও ওয়ারাকা বিন নাওফেল, শোনো, আমার স্বামী কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে আসিয়া বলতেছে, কম্বল দিয়ে জড়াইয়া ধরো। ও ওয়ারাকা বিন নাওফেল, কি আমার স্বামীর সাথে ঘটেছে জিজ্ঞেস করো। ওয়ারাকা বিন নাওফেল ওই জামানায়, ওই সময় অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়তে পড়তে অন্ধ হয়ে গেছে গা। আমার দেশে এমনও রেকর্ড আছে, পড়তে পড়তে পাগল হয়ে যায় গা, পড়তে পড়তে অন্ধ হয়ে যায় গা, এমন রেকর্ড আছে না নাই? কথা কোন আছে না নাই? ওই ডালপা ওই দিকে একটা এলাকায় গেলাম, লোকটা পাগল হয়ে গেছে। কয় ব্রিলিয়েন্ট ছাত্র, পড়তে পড়তে ওর ব্রেন আউট হয়ে গেছে। পড়তে পড়তে অনেকে অন্ধ হয়ে যায়। ওয়ারাকা বিন নাওফেল ওই সময় অন্ধ ছিলেন, কিন্তু ওয়ারাকা বিন নাওফেল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন কি হয়েছে হেরা গুহায়? আপনি বলেন, আমি তো কানে শুনি কিন্তু চোখে দেখি না, আপনি বলেন। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হেরা গুহায় গেলাম, তোমার বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে খাবার পানিও নিয়ে গেলাম। 3 দিন পর্যন্ত ছিলাম ওখানে। গিয়েছিলাম, আমি ধ্যানমগ্ন হয়েছিলাম। যখন আমাকে কে যেন সিনার সাথে সিনা লাগায়া চাপ দিল, আমার ব্যথা নয়, শুধু মনে হয় আমার মৃত্যুর উপক্রম হয়ে গেল, মরার উপক্রম হয়ে গেল। আমাকে বলতেছে, কি বলতেছে? ওয়ারাকা বিন নাওফেল বলেন, কি বলেছে আপনি আমাকে বলেন। এবার রহমতের নবী সূরা আলাকের 5টি আয়াত তিলাওয়াত করে ওয়ারাকা বিন নাওফেলকে শোনায়া দিলেন। ওয়ারাকা বিন নাওফেল বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পায়েন না, চিন্তা কইরেন না। এই বাক্যগুলি কোনো সাধারণ বাক্য নয়। এই বাক্যগুলি যে নিয়ে এসেছে, আপনার সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়েছে, ওইটা অন্য কেউ নয়, ওইটা হলো ওই লোক, যেই লোক মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরাইল। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটা ঝেরঝের ঝেরঝের করে, সাউন্ডটা স্পষ্ট না। আমার কণ্ঠ কিন্তু এমন বাজে না। আমার বন্ধুরা, আমার বাবারা, চিন্তা করে দেখুন মুসলমান ইমানদারেরা,
ওয়ারাকা বিন নওফাল কানে শুনে চোখে দেখে না। এরপরে নবী আলাইহিস সালামের জবান মুবারক থেকে কথাগুলি শুনিয়া বলল, ইয়া মুহাম্মদ ভয় পায়েন না, আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, জবুর কিতাব পড়েছি, আমি সেই কিতাবগুলি পড়ে জেনেছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি হেরা গুহায় যাবেন, ওখানে সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হবে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেইটা আয়েশা ছাপ দিছে ওইটার নাম জিব্রাইল, আর যেই বাক্যগুলি শোনা দিছে ওইগুলা দুনিয়ার সাধারণ মানুষের কথা নয়, ওই কথাগুলি হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। এগুলা হলো আল্লাহ তাআলার কথা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বড় ভয় হয়। কি হয়? কথাগুলি খেয়াল করেন, ইবনে কাসিরের riwayat। ওয়ারাকা বিন নওফাল বলেন, ও খাদিজা আমার বড় ভয় হয়। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বড় ভয় হয়। বলে কিসের ভয়? কয় এই কোরআনের কথাই যখন তোমার স্বামী যখন মক্কা নগরীতে বলবে, মক্কার লোকেরা তাকে দেশে থাকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? মক্কার লোকেরা তোমার স্বামীকে থাকতে দিবে না। ওই সময় পর্যন্ত যদি আমি ওয়ারাকা বিন নওফাল জীবিত থাকতাম, তাহলে আমি ওয়ারাকা বিন নওফাল সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের অত্যাচার থেকে আমার জীবন দিয়া হলো বাঁচাবার চেষ্টা করতাম। ও খাদিজা, আমার বড় ভয় লাগে খাদিজা। যেই দিন এই কথাগুলি বলার কারণে মক্কার লোকেরা আশ্রয় দিবে না, যাওয়া লাগবে। আমার দেশেও অনেক কোরআনের কর্মীরা এলাকায় ঘুমাইতে পারে না, এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়া লাগছে। কথা কোন ঠিক না? অন্য এলাকায় যাওয়া লাগছে কোরআনের হক কথা বলার কারণে। ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে থাকতে পারে নাই, বিদেশে যাওয়া লাগছে। দেশে থাকলে জেলখানায় ঢুকতো। কথা কোন ঠিক না? ডক্টর কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কি এমন কথা বলেছেন করোনার ভ্যাকসিন নিয়ে, এই কথা বলাতেই জালিম শাসক জেলখানায় নিচে ওনার আঙুল পর্যন্ত দু তিনটা ভাঙ্গা ফেলাইছে। ও মুসলমান ইমানদারেরা, যুগে যুগে স্বৈরাচারীরা ছিল থাকবে, এদের পতন হবে। মনে রাখো, মনে রাখো, নবীদেরকে অত্যাচার করে নির্যাতন করে জালিমরা ক্ষমতা থাকতে পারে নাই। নবীর উত্তরসূরি হলো আলেমরা, আলেমদের সাথে খারাপ আচরণ করে চিরকাল ক্ষমতায় থাকতে পারো নাই, পারবা না। ও মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফাল বললেন, খাদিজা তোমার স্বামীকে কিন্তু তুমি গাইডলাইন দিয়ে রাখবা, পাহারা দিয়ে রাখবা। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ারাকা বিন নওফাল বলছে পাহারা দিয়ে রাখো, কারণ যখনই কোরআনের কথা বলবে তখনই বাধা আসবে। বাধা আসে কি আসে না? আসে কি আসে না? সামনে যে বাধা আসবে না গ্যারান্টি কি? তৈরি থাকেন। সামনে যে বাধা আসবে না গ্যারান্টি কি? মনে রাখেন, কথাগুলি লেখা রাখেন, ভবিষ্যতে বাধা আসবে। জান্না রাখেন মুসলমান, ক্ষমতায় যাওয়ার আগে ইসলামের দোহাই দেয়, যাওয়ার পরে শেষ। ক্ষমতায় যাওয়ার আগে বলে ইসলাম বিরোধী আইন পাস করা হবে না, মদিনা সনদে রাষ্ট্র চালামো, যাওয়ার পরে ক্ষমতায় আবু জাহেলের সনদে রাষ্ট্র চালায়। কথা কোন ঠিক না? এই জন্য মুসলমান ইমামদাররা বলছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী আলাইহিস সালাম কথাগুলি শুনলেন। ওই হেরা গুহায় যখন কোরআন নাজিল হলো, নবী আলাইহিস সালাম বারবার পড়তেছেন। জিবরাইল কোরআন নিয়ে আসলে বারবার নবী আলাইহিস সালাম মুখস্থ করার চেষ্টা করতেন। নবী আলাইহিস সালাম যখন বারবার চেষ্টা করতেন, আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসে হাবিবুল্লাহ, আপনি বারবার মুতাআলা করা দরকার নাই। জিবরাইল আপনাকে একবার বলবে, আপনি শুনবেন, আর আমি আল্লাহ তাআলা আপনি যখন একবার শুনবেন, গোটা কোরআনের আয়াতগুলি আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য আমি আল্লাহ গেঁথে দিব। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ, যদি আপনি কোরআন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন ওই পাহাড়গুলি আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। ওগো রহমতের নবী, তাহলে আপনারা কি বুঝলেন?
এই কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। ওই কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা হাফেজ হইলেন, ভবিষ্যতে হাফেজ হবেন, সাধারণ মনে করবেন না। ইলমের ওহীর লুট নিচ্ছেন তারা, তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন। মুসলমান ইমানদারেরা বুঝেন তো, তাদের সিনাটার দাম আসেনি? কথা কোন আসেনি? এই সিনাটার বড় দাম আছে। নবী কয় শুধু দাম নয়, ও মুসলমান, মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে এসেছে, ওই ইলমের ওহীর লুট যারা নেয়, ইলমের ওহীর জ্ঞান যারা আহরণ করে, এই কোরআনের জ্ঞান যারা অন্বেষণ করে হাফেজ হয়, আলেম হয়, তাদের মর্যাদা এমন, কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবেন কে? এই মাদ্রাসার ছাত্রগুলি ইলমের দ্বীন শিখে, কোরআন শিখে, ইসলাম শিখে। যারা হাফেজ হয় তাদের মর্তবা কি, যারা আলেম হয় তাদের মর্তবা কি? ও মুসলমান ইমানদারেরা, যারা হাফেজ হয়, যারা আলেম হয়, যারা হাফেজ হয়, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যারা ঈমান আমল করে, ওই হাফেজগুলি হাসরের ময়দানে যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাতে পারবে। কিন্তু একজন আলেম কয়জন নিবে? একজন আলেম কয়জন নিবে? এটার উদাহরণ, এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার এই কিতাবের মধ্যে এনেছেন যে একজন আলেম, একজন হাফেজ 10 জন নিবে। একজন আলেম কয়জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে, এটার উদাহরণ দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাক্রমে উদাহরণ দিচ্ছেন। এই ঘটনাটা হলো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। রহমতের নবী খেজুর পাতার ছাউনের নিচে শুয়ে আছেন, খেজুর পাতার ছাউনের নিচে। এমনি সময় রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়েশা, হে আয়েশা, তুমি বলো তো এই খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া কি দেখা যায়? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর পাতার ছাউনের ফাঁক দিয়া দেখতে পাচ্ছি আকাশের মধ্যে মিটি মিটি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল।